মুসলমান শুনো শুনো শুনো, কুলবালিশ মাঝখানে চলে আসে, এটার কারণ কি একবার চিন্তা করলা মা বোনেরা? এমন ভাবে যে মাথাটা ঘুরে রাখলা, খাটে উল্টায় দিকে ফিরে থাকলা, এটার জন্য একটু মনোযোগ দিয়া শুনবা গো পর্দার অন্তরালের মা ও তেওনাইয়ের মা বোনেরা। এটার ওয়াজটা হইল, দুনিয়াতে কোনো মহিলা যদি তার স্বামী রাত্রবেলা মধুর মিলনের জন্য তার বিছানার মধ্যে ডাক দিল, আর ওই মহিলা তার স্বামীর ডাকের মধ্যে সাড়া দিল না, তাহলে আল্লাহর আযাবের ফেরেশতারা সারা রাত্র ওই মহিলার আযাবের গজব দিতে থাকে। নবী রহমাতুল্লিল আলামিন নবী বলে, আমরা করে জামাই পর বালিশ কয়টা? জোরে কোন? সর্বনিম্ন দুইটা, দুইটা। কোল বালিশও তিনটা, আর বিফুত থাকলে কোল বালিশও নাই, বিফুত নাই। কথা কন আছে না? আল্লাহর নবী বলে, একটা স্বামী স্ত্রীর বালিশ হবে একটা। কয়টা? একটা বালিশ হবে। ইয়া রাসূলুল্লাহ কেন? নবী আমার বলতেছে, কোন স্বামী স্ত্রী যখন রাত্রবেলা ঘুমানোর সময় একে বালিশে মাথা রাখে, তারা যতটুক লেগে লেগে থাকবে, আর পৃথিবীর যত জায়গা তাদের এই জড়াজড়ির থেকে খালি থাকবে, পুরাটা জায়গা আল্লাহ এক এক রাইতে রহমত দিয়া ভরপুর করে দেয়। এক রাইতে এত রহমত দিয়ে জীবন কত বালা জীবন। মারহাবা। আসতে কইছে মারহাবা, জোরে কোন মারহাবা। কিন্তু মা বোনেরা, স্বামীকে যে এমন ভাবে অবহেলা করো, মনে রাখবেন দিনের বেলা যত হাইটাইটি হোক, ফিডাফিডি হোক, মারামারি হোক, ধমকাধমকি হোক, রাইতের বেলা জামাই বউ এক থাকতে হবে। আর নচেত লানতের ফেরেশতার লানত আপনি মায়ের উপরে পড়বে। এবার বলেন মা বোনেরা, এমন কাজগুলা মাইনা চলার দরকার আছে না নাই? অনকালা জোরে আইব আছে, আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। তাহলে আপনারা যারা বিয়া করছেন, আপনারা যদি আপনাদের স্ত্রীকে পর্দা না করার, তাহলে বউ কইব আমি আমার জামাইরে সারা দুজকে যাইতাম না, আমার জামাই আমারে পর্দা করায় নাই। ও সন্তানের দলেরা, ও নবীর উম্মতের দলেরা, ও বিডিআইতের জামাইরা, একটু মনোযোগ দিয়া শোনো, মনোযোগ দিয়া শোনো। তাহলে তুমি যদি তোমার স্ত্রীকে পর্দা না করো, তুমি বেপর্দার কারণে দুজকে যাইবা। এখানে আমরা যারা আছি, আমরা কোনো না কোনো মায়ের সন্তান, ঠিক কিনা? কোনো না কোনো মায়ের সন্তান। আপনার মারে আপনি যে পর্দা করান না, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা। ও তেওনাইয়ের যুবকের দলেরা, তেওনাইয়ের মুরব্বী বাবারা, কোনো সন্তান যদি তার মারে পর্দা না করায়, তাহলে ওই মায়ের কারণে সন্তান দুজকে যাবে। এটার উদাহরণ আপনি আমার কাছ থেকে শুনবেন, যদি আপনার ভালো লাগে আপনি মানবেন। স্বামীরে গোলামের ফুটবলে গালি দেয়, এমন নাই? ওই দিন হবিগঞ্জের বহুল এক এলাকা এ ওয়াজ করতাম লাগনে, এক মুরব্বী দ্বারা এক হুজুর, আমরা এলাকার বেডিয়েত বালা এরি কইেন না। এটার কারণ হইল আপনি আপনার পুত্রে বিয়ে করান নাই, বিয়ে দিছেন। বুঝছেন কথা? যদি ভালো লাগে কথা হুইন্না বাড়ি তুলে দেন। আপনি আপনার সন্তানকে বিয়ে করান নাই, আপনি আপনার সন্তানকে বিয়ে দিছেন। ছেলেরা বিয়া করে, মাইয়ারা বিয়া বয়, কিন্তু আপনি বিয়া বইছেন। বলে হুজুর কেমনে? আপনার নিয়ত হইলে আমি বিয়া করব, বিয়া কইরা আমি আমার শ্বশুর বাড়ি থেকে 2 লাখ টাকা যৌতুক অথবা 1.5 লাখ যৌতুক, একটা মোটরসাইকেল যৌতুক লমু। ওমা, আবার বর্তমানে ডিজিটাল সিটারি। ডিজিটাল সিটারি কি? বলে আমরা চাইতাম না, আপনার মাইয়ার জামে আপনারা খুশি করে দিলেই তো চলে। এই কথা কন না কেন? কথা হ্যাঁসা না মিশা? মানিত বাড়ি দিলে বলে গুনাগার সেটতে ওঠে। ওর কথাতে হ্যাঁসা ওনা আপনারা মোদি ওনারা আইয়া না দি কায়দা করে কথা বলে। আপনাদের জিয়ের জামাইয়ে তো আপনারা খুশি করে দেন, তখন বিয়ার পরে লেপ, তোষক, বালিশ, কম্বল, খাট দেয়নি? আমি দেখছি বহুত বিয়ের গাড়ি যায়, পিছনে পিছনে খাটের গাড়ি যায়। এ কথা কন না কেন? ব্যাগ দেখছি সব যায়, স্টেলার আলমারি ফিরিস যায়। তো যে মাইয়া বাপের বাড়ি থেকে সব লয়ে আইছে, এ মাইয়া তোমার আমনে করে কইতো না, তুই করে কইব। এ মাইয়া তোমার মার সঙ্গে বালা ব্যবহার করতো না, তুই তাই করে করব। কিন্তু তুমি যদি এমন যৌতুক নাই না সুন্দরভাবে মাইয়াটা তুইলা আনতা, মাইয়াটা এমন শালীন থাকতো, তোমার কথার উপর দিয়া কথা বলবে দূরের কথা, তোমার চোখের সাথে চোখ মিলে কথা বলতো না। মেয়েরা খারাপ হয় 3 কারণে। প্রথম 2টা তেওনাইয়ের মহিলাদের পছন্দ হইল, শেষেরটা পছন্দ হবে না। তবু উচিত কথাটা শোনেন বাবা,
মেয়েরা খারাপ হয় 3 কারণে। 1 নাম্বার, তার স্বামীর পরকীয়া, তার স্বামীর অবাধ্যতা, তার স্বামীর পরনারীর দিকে আকৃষ্টতা। যখন কোনো মহিলার স্বামী তার সামনে অন্য কোনো নারীর প্রশংসা করে, অন্য কোনো মহিলার কথা তার সামনে বলে, অথবা অন্য কোনো মহিলাদের সাথে কথাবার্তা বলে, তাহলে মনে রাখবেন এই মহিলা আর আপনার পরিবারে আপনারা শান্তিতে থাকতে দিবে না, অযথাই আপনাকে সন্দেহ করবে। তো সন্দেহ মহিলা তৈরি করলো না, আপনি করলেন, আপনি পুরুষ করছেন। 2 নাম্বার, মহিলা অশান্তি করে শ্বশুর শাশুড়ির চাপে। কারণ বর্তমান সমাজের শ্বশুর শাশুড়িরা চায় নিজের মাইয়াটা শ্বশুর বাড়িতে যে ভালো থাকুক, কিন্তু নিজের বাড়িতে ছেলের বউটা আসলে নিজের বাড়িতে ছেলের বউটারে নিজের মাইয়া মনে করে ফালে না। যদি আপনি আপনার ছেলের বউটারে এতেও নাই এর এলাকার শাশুড়িরা মনোযোগ দিয়া শোনেন, আপনার স্ত্রী মানে আপনার ছেলের বউয়ের কাছ থেকে যদি আপনি উচিত বিচার এবং মেয়ের মতো সম্মান চান, তাহলে আপনি আপনার ছেলের বউটাকে নিজের মেয়ের মতো লালন পালন করেন, নিজের মেয়ের মতো চোখে দেখেন, তাহলে কোনোদিন আপনার ছেলের বউ আপনার সাথে বাজে ব্যবহার করবে না, আপনার দমক দিবে না, আপনার খাবার নিয়ে খোটা দিবে না। আর 3 নাম্বার কারণ, অনেক মেয়েদের মায়ের কান পড়ার কারণে এই কথাটা মাইয়ারা মানলেও সত্য, না মানলেও সত্য, এমন কথা তাদের কানের মধ্যে ঢুকে দেয়। এই কথাগুলা হইল তোর জামাই কি কামাই করে আর না করে হিসাবটা কিন্তু ঠিক মতো রাখিস, ভবিষ্যতেরও দেখা ব্যাপার আছে। শেষ, এটা যদি লাগে কানে পুরো সংসারে অশান্তির ঢেউ বসবে আর বন্যা বসবে। আমি আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, ও মা, শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করবা, আর স্বামীর ইনকামের প্রতি তুমি নজর দেওয়ার দরকার নাই। স্বামী যদি দুনিয়ার জমিনে মা বাবা বাচ্চা থাকা অবস্থায় মা বাবার কাছে তার ইনকামের টাকাগুলা দিয়া দেয়, তুমি এটার ব্যাপারে কোনোদিন ইন্টারফেয়ার করবা না, এটার ব্যাপারে কোনোদিন নাক গলাইবা না, মাথা কামাইবা না। কারণ স্বামী চায় মা বাবার খুশি রাইকা তুমি স্ত্রীর প্রশান্তিতে রাখার জন্য। এবার আপনারা বলেন, এমন সুন্দর সংসার, ভালো সংসার আপনারা চান কি চান না? কিন্তু আপনারা চান কথা সত্য, আপনারা আপনার বউটারে তেমন ভাবে লালন পালন করেন না। আপনার বউরে নিয়া প্রথম যে আদর্শ হাক দেখা, আপনি কিন্তু শেষ পর্যন্ত সে আদর্শ হাক আপনি আপনার বউকে দিতে পারেন না। বিয়ার 1 সপ্তাহ যাইতে পারে না, হুন্ডার পেছনে করে কত সুন্দর লইয়া জাঙ্গা বরুরা বাজারে, চান্দিনা বাজারে ফুচকা খাওয়াইবার লাগিয়া, এরপরে যখন 2 সপ্তাহ পরে বউডারে লইয়া না বাইর হয়, তখন কানের কাছে ভ্যান 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 ছাড়া আর কিছু করে না। এবার আপনি যে আপনার বউটারে খারাপ বানাইলেন, দোষ কি বউয়ের না নিজের? আগে আপনি বেরিয়েতে ফরেছি দোষ দেন কি লেগা? আগে নিজে যাচাই করেন, নিজে ঠিক আছেন কিনা যাচাই করেন। আপনার বউ আপনার লোক সুন্দর ব্যবহার করতো, আপনি সিগারেট খেয়ে মুহুর ভিতরে গুয়ের গন্ধর সাথে খারাপ গন্ধ লিয়ে খাড়ে যান, বেরিয়ে আপনার লাঠি দিয়ে খাট থেকে ফালাই দেন, আপনার ভাজার কলের ভাগ্য। এই কথা কন না কেন? সিগারেট কোটির মুহে গন্ধ কি বালা? গুয়ের গন্ধ আরো বালা, বাথরুম হয়ে থাকছে ভালো লাগে না, কিন্তু সিগারেট করে মুহর গন্ধ। এই কথা কেন? ফরের জিয়ের দোষ খোঁজার আগে দোষ কার খুঁজবেন? কথা কন্যা নিজের। আপনি প্রথম সুন্দর চালাইলেন, কিন্তু 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস 2 মাস পরে আর ঘুরতে নিলেন না, তখন কিন্তু আপনার কানের কাছে ভ্যানভ্যানির আওয়াজ কম না বেশি? আল্লাহ এবার কোরআনে কি বলেন? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বেপরদা ভাবে ঘুরতে নিও না, জাহিলিয়া যুগের মহিলাদের মতো বেপরদা ভাবে বের হতে দিবা না। নবী গো, কেন কেন কেন? বলে বের হতে দিবা, তখন তোমার স্ত্রী, তোমার বোন, তোমার মেয়েটা উগ্র হয়ে যাবে, তখন আর সুন্দরভাবে চলবে না, বেপরদা বেপরোয়া হয়ে যাবে বেপরদা হওয়ার কারণে। এবার আপনারা বলেন, ঘরের স্ত্রীদেরকে আগে সর্বপ্রথম পর্দা করানোর দরকার আছে না নাই? পর্দা করায়েন পর্দা, কিন্তু আপনি আপনার স্ত্রীকে পর্দা করাইবেন দূরের কথা, আপনার ছোট ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে এই বউরে দিয়া দেওয়ার লগে নাচান। কথা কয় না কেন?
আবার গায়ে হলুদ দিতে কত সুন্দর স্টেজের মধ্যে উঠা জায়গা। আল্লাহ দোহাই লাগে, এ যুবক, এ মুরব্বী বাবা, মনে রাখবেন একটা মহিলার কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দোজখে যাবে। ওমা 4 প্রকারের পুরুষ মানুষ। এখানে আপনারা যারা আছেন অনেকের মাইয়া আছে, এই মাইয়ার কারণে আপনারা বাবারা দোজখে যাবেন। বলে হুজুর কি বলে, একটা মাইয়া থাকলে না বলে একটা জান্নাত। তো আপনি তো মাইয়ারে জান্নাতি করে বানাইছেন না, আপনি আজারে আজারে ঘরে বয়ে থাকেন আর আপনার মাইয়া স্কুলে যায় না, কই যে আপনি খবর নেন না মাইয়া ওই জায়গা বাজাইরা। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর নবী রহমতের নবী যে বলছে একটা কন্যা দাঁড় করে তার একটা জান্নাত। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী এই জন্য এভাবে বলেন নাই। নবী আমার শিখিয়ে দে উম্মত, ওই মেয়েটারা যদি তুমি জান্নাতীদের মতো মানুষ করো, পর্দা করাও, দুনিয়াতে আমলওয়ালা বানাও, তাইলে তুমি বাবা ওই মেয়ের কারণে জান্নাতে যাইতে পারবা। কিন্তু যদি ওই মেয়েটাকে তেমন ভাবে মানুষ না করো, তাইলে ওই মেয়েটা দুনিয়াতে বেপর্দা হওয়ার কারণে তাই ইউসুয়া জাহান্নামের মধ্যে যাবে। তখন মেয়েকে বলবে পর্দা কেন করস নাই? বলবে আমার আব্বা করায় নাই, আমার আম্মা করায় নাই। তখন তার আব্বাকে বলা হবে, রে আব্বা, মেয়ের পর্দা করায় নাই, তাইলে তুমি তোমার মেয়ের সঙ্গে দোজখের মধ্যে যাও। আর মেয়ে বলবো আমার আব্বা যেহেতু আমার পর্দা করায় নাই, তাহলে আমি আমার আব্বারে ছাড়া দোজখে থাকতাম না। আরে ও সন্তানের দলেরা, ও নবীর উম্মতের দলেরা, এবার এখানে যারা আছো, আপনাদের যাদের বোন আছে, আপনারা তো বোনকে নিয়ে কত সুন্দর আমোদ ফুর্তি মজা করেন, কিন্তু না না না, ফেসবুকের মধ্যে ছবি দেন, না 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 রে যুবক ভাইরা, মুরব্বী বাবারা, যদি কোনো ভাই তার বোনকে পর্দা না করায়, তাইলে ওই ভাইটা বোনকে পর্দা না করানোর কারণে তাহলে ওই বোনটা তার বাইরে ছাড়া জাহান্নামে যাবে না। নবী আমার কয় 3 নাম্বার, যদি কোনো স্বামী তার স্ত্রীরে পর্দা না করায়। আপনি যে আপনার বউডারে বাজারে যাইতে দিলেন, আপনার বউডারে মার্কেটে মার্কেটে ঘুরতে দিলেন, আর এখন যে যুগ জামাই দেওয়া লাগে না, জামাই না দিলে মুখ কথা কন না কেন আপনারা? জামাইয়ের আদেশ মানতে চায় না বর্তমানের মহিলারা, এরা চায় খোলামেলা চলতে ফিরতে। মনে রাখবেন এ পর্দার অন্তরালের মা বোনেরা, যে মহিলারা স্বামীর কথা শোনে না, স্বামীর আদেশ মানে না, বেপরোয়া ভাবে চলাফেরা করে, এই মহিলা স্বামীর আদেশ না পাওয়ার না মানার কারণে জান্নাতের গ্রাণ পাবে না। স্বামীর আদেশ না মানলে কি এর গান পাইতো না? আমরা কষ্ট হইতেছে, আমিও আমার জীবনে আরো মিনিমাম 100 বার করছি। শোনেন আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি মার্কেটে যাইবেন দূরের কথা, আল্লাহর নবী কয় কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। বাবার বাড়িতে যাইতে পারবে না। আপনার স্ত্রী মাশাআল্লাহ কোন আর না কোন, আপনি দুপুরে ভাত খেয়ে ঘুমাইতেন, এবারে দিয়ে মোটামুটি শান্তির মাথা শেষ করে এরপর আই, হ্যাঁ অনুমতিও লাগে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমি। কিটা কবুল করতো, বাজাইরা বানাইতো না আদাইরা? আল্লাহ যেন কবুল করেন। হে পর্দার অন্তরালের মা বোনেরা, স্বামীর আইন, স্বামীর কথা যারা অস্বীকার করো, স্বামীকে যারা বাধ্যগত মনে করো না, মনে রাখবা এই স্বামীর আদেশ না মানার কারণে জান্নাতের গ্রাণ পাবে না, জান্নাতের গ্রাণ পাবে না। আবার অনেক নারীকে দেখা যায়, অনেক নারীকে দেখা যায় তাদের স্বামী যদি তাদের কোনো বিচার আচার করে, কোনো কাজের জন্য ধমক দেয়, তখন অন্যদিন বাচ্চা এক সাইডে ঘুমায়, স্বামী স্ত্রী একসাথে ঘুমায়, কিন্তু ঝগড়া হওয়ার কারণে ওই দিন বাচ্চা মাঝখানে। ওই কথা কোন জোরে, ওই ঠিক কিনা বাবা? এমন আসছেন না? নয়। আরে মুসলমান শুনো শুনো শুনো, কুলবালিশ মাঝখানে চলে আসে, এটার কারণ কি একবার চিন্তা করলাম মা বোনেরা? এমন ভাবে যে মাথাটা ঘুরে রাখলা, খাটে উল্টায় দিকে ফিরে থাকলা, এটার জন্য একটু মনোযোগ দিয়া শুনবা গো পর্দার অন্তরালের মা ও তেওনাইয়ের মা বোনেরা। এটার ওয়াজটা হইল, দুনিয়াতে কোনো মহিলা যদি তার স্বামী রাত্রবেলা মধুর মিলনের জন্য তার বিছানার মধ্যে ডাক দিল, আর ওই মহিলা তার স্বামীর ডাকের মধ্যে সাড়া দিল না, তাহলে আল্লাহর আযাবের ফেরেশতারা সারা রাত্র ওই মহিলারে আযাবের গজব দিতে থাকে। কি দেয়? নবী রহমাতুল লিল আলামিন নবী বলে, আমরা করে জামাই পর বালিশ কয়টা? জোরে কোন? সর্বনিম্ন 2টা, 2টা কোল বালিশও 3টা, আর বিফুত থাকলে কোল বালিশও নাই, বিফুত নাই। কথা কোন আছে না? আল্লাহর নবী বলে একটা স্বামী স্ত্রীর বালিশ হবে একটা। কয়টা? একটা বালিশ হবে। ইয়া রাসূলুল্লাহ কেন? নবী আমার বলতেছে, কোন স্বামী স্ত্রী যখন রাত্রবেলা ঘুমানোর সময় এক বালিশে মাথা রাখে, তারা যতটুক লেগে লেগে থাকবে, আর পৃথিবীর যত জায়গা তাদের এই জড়াজড়ির থেকে খালি থাকবে, পুরাটা জায়গা আল্লাহ এক এক রাইতে রহমত দিয়া ভরপুর করে দেয়।
একটাই যত রহমত বিয়েতে জীবন কত বালা জীবন মারহাবা আসতে কইছে মারহাবার জোরে কোন মারহাবা। কিন্তু মা বোনেরা স্বামীকে যে এমন ভাবে অবহেলা করো, মনে রাখবেন দিনের বেলা যত একটি হোক, ফিডাফিডি হোক, মারামারি হোক, ধমকাধমকি হোক, রাতের বেলা জামাই বউ এক থাকতে হবে। আন্নচেত লানতের ফেরেশতার লানত আপনি মায়ের উপরে পড়বে। এবার বলেন মা বোনেরা এমন কাজগুলা মাইনা চলার দরকার আছে না নাই? অনকালা জোরে আইব আছে, আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন। তাহলে আপনারা যারা বিয়া করছেন, আপনারা যদি আপনাদের স্ত্রীকে পর্দা না করার, তাহলে বউ কইব আমি আমার জামাইরে সারা দুজকে যাইতাম না, আমার জামাই আমারে পর্দা করায় নাই। ও সন্তানের দলেরা, ও নবীর উম্মতের দলেরা, ও বিডিআইতের জামাইরা, একটু মনোযোগ দিয়া শোনো, মনোযোগ দিয়া শোনো। তাহলে তুমি যদি তোমার স্ত্রীকে পর্দা না করো, তুমি বেপর্দার কারণে দুজকে যাইবা। এখানে আমরা যারা আছি, আমরা কোনো না কোনো মায়ের সন্তান, ঠিক কিনা? কোনো না কোনো মায়ের সন্তান। আপনার মারে আপনি যে পর্দা করান না, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা। ও তেওনাইয়ের যুবকের দলেরা, তেওনাইয়ের মুরব্বী বাবারা, কোনো সন্তান যদি তার মারে পর্দা না করায়, তাহলে ওই মায়ের কারণে সন্তান দুজকে যাবে। এটার উদাহরণ আপনি আমার কাছ থেকে শুনবেন, যদি আপনার ভালো লাগে আপনি মানবেন। এ দুনিয়ার মুসলমান, তাইলে সন্তান মারে পর্দা করানোর দরকার আছে না নাই? কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে সন্তানের মা বাবা ওই স্ত্রীটারে, ছেলের বউটারে বড় সুন্দর করে মানুষ করতে চায়। কিন্তু অজাত মার্কা অনেক মহিলা আছে। আমি কিন্তু আগে শ্বশুর শাশুড়ির দোষগুলা বলছি, কিন্তু এখন ওই মহিলাদের কথা বলবো যারা তাদের স্বামীকে কান পরা দিয়া শ্বশুর শাশুড়িকে আলাদা করে দেয়। স্বামীর কানে এমন অনেক কথা বলে, যে কথাগুলা বলার মাধ্যমে প্রকাশ করে তুমি কি তাদের একার ফুতনি, আরো তো 2-3 ভাই আছে, তারা দি খাওয়ায় না, সব সময় দি তোমার ঘরে ফিরে থাকে। বউয়ের মুখের কথা, তুমি কি তোমার মা বাবার একার সন্তান নাকি? তাইলে কেন তুমি একা একা তোমার মা বাপরে খাওয়াও? 2 ভাই 3 ভাই কি খাওয়াইতে পারে না? এই কথা শুই না অনেক সন্তানেরা তাদের মা বাপরে জুদা করে দেয়। ভাই ভাই ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়। অনেক সন্তান তাদের মা বাপকে এমন ঝগড়া দ্বন্দ্বের কারণে মা বাপরে আলাদা করে দেয়। মা বাবা 1 সপ্তাহ বড় ভাইয়ের ঘরে, 1 সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে, 1 সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে খানা খায়। সকাল দুপুর রাত্রে 3 ভাইয়ের ঘরে 3 বেলা খাবার খায়। এ সন্তান কেউ যদি এমন বাইয়ে বাইয়ে এমন বউয়ের কথা শুই না মা বাপরে আলাদা করে থাকো, আমি মনে করব তুমি পুরুষ না, নাম্বার 1 হিজড়া। বলে হুজুর কেন কেন কেন? আরে এ সন্তান তোমার মা বাবা 3-4 জন সন্তানরে একসাথে মানুষ করছে, কিন্তু তুমি সন্তান একা ওই মা বাপরে রাখতে পারো নাই। মনে রাখবা আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান যদি তার মা বাবার জন্য মাত্র 1 দিরহাম খরচ করে, 1 দিরহাম, তাহলে আমার আল্লাহ তাআলা ওই 1 দিরহামের বিনিময় তার জন্য হাজার হাজার লক্ষ কোটি গুণ মর্যাদা রেডি করে রাখছে। কেউ যদি এমন মা বাপকে জুদা করে থাকো, আলাদা করে থাকো, দে যুবক ভাই, দে মুরব্বী বাবা, আমার সামনে হাত, তোমার পাওটা বাড়াইয়া দাও, আমি শামিম রেজার জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। যে মহিলারা জানে না শ্বশুর শাশুড়ি লইয়া ভাত খাইলে কত বরকত পাওয়া যায়, আজকে তেওনাই থেকে ওই মহিলাদেরকে বলবো, হে তেওনাই এবং চান্দিরা এলাকার মহিলারা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুননেওয়ালা মহিলারা, মনে রাখবা তোমার স্বামীর মা বাবা মানে তোমার শ্বশুর শাশুড়ি যদি তোমার সাথে ভাত খায়, তোমার ঘরে 3 বেলা খায়, আল্লাহ তাআলা তোমার জামাইয়ের ইনকামে বরকত দিব, তোমার স্বামীর কামাই রুজির মধ্যে বরকত দিব। কিন্তু তোমরা তো এই শ্বশুর শাশুড়ি নিয়ে খাইতে রাজি না। যেই মা বোনেরা খায় আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের বালাখানার ব্যবস্থা করে দেয়। কিন্তু যে সন্তানের স্ত্রীরা কথা শুই না আম্মা আব্বারে আলাদা করছো, আজকে মাহফিল থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরে বলবা, মা আর আপনি আলাদা খাওয়া লাগবে না, ও আব্বা আর আপনি আলাদা খাওয়া লাগবে না, এখন থেকে আমি সন্তানের সাথে খাবার খাইবেন। আপনার মা বাবা বুড়া হওয়ার কারণে মা বাপরে যে আলাদা করে দিলেন, আপনার মা বাপ যে বেলা আপনার ঘরে ভাত খায়, এ বেলা ঘরে ভালো খানা থাকে না, এ বেলা ঘরে সুন্দর পাক হয় না। এ সন্তান মা বাপ বুড়া হইলে জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কি খাইব মা বাপ সন্তানরে ফুইটা কয় না, শরমে কয় না। ও মা বলেন না কেন? কয় ভয়ে বলি না, সন্তান যদি ধমক দেয় কিয়ামতের একটা আলামতের মধ্যে আরেকটা আলামত হইল, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে সন্তানেরা কামাই খাওয়ার কারণে মা বাপ তাদের উপর দিয়ে কথা বলবে না।
তোমার কাছে তোমার মা বাবা কোনো কিছু খাইতে চায় না। কই তুমি তো মাসে একবার জিগাও না আব্বা কিছু খাইতে মন চাইনি। কই তুমি তো একবার জিগাও না আম্মা কিছু খাইতে মন চাইনি। যারা এমন মা বাপরে যত্ন করে তারার লেগে দোয়া করে আল্লাহ তারারে দুনিয়া আখিরাতে কামিয়াব দান করুক। কিন্তু যারা এই আম্মা আব্বারে কষ্ট দিয়া রাখছো, আম্মা আব্বারে জুদা করে দিয়া রাখছো, জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়। আম্মা আব্বার এখান থেকে দেয়া পাটির ধরে কইবা মা বাপ এখন থেকে আর সব ঘরে হাইটটা খাওয়া লাগবে না, আমার ঘরে বইয়া খানা খাইবেন, আমি শুটকি দিয়া খাইলে আপনি শুটকি দিয়া খাইবেন। যদি মন চায় 3 ঘর থেকে আপনার ঘরে খানা আসবে, 3 বেলা খানা আসবে, যেটা দিয়া মন চায় সেটা দিয়ে আপনি খানা খাইবেন। তাইলে মনে করবা তোমার জীবন সফল হয়ে গেছে। হায়রে আজকের মাহফিলে এমন সন্তান অনেক বসছে, মা বাপ বড় কষ্ট করে মানুষ করছে তোমারে। আব্বা জান ঈদের দিন নতুন কোনো জামা কাপড় পরে নাই, সন্তান ঈদের দিন আব্বা জান পুরান জামা কাপড় পরে ঈদের নামাজে গেছে। তুমি এখন লাখ লাখ টাকার মালিক, ব্যাংকে তোমার লাখ লাখ টাকা, কিন্তু 1000 টাকা দিয়ে আব্বার একটা পাঞ্জাবি কিনা তুমি ফুতে পরাইতে পারো না। পরাইবা কেমনে? আব্বা জান তো অন্ধকার কবরে। এ সন্তানের দলেরা, আম্মা জান বড় কষ্ট করে তোমারে মানুষ করছে। আম্মা জান শরীরের মধ্যে দামি কোনো জামা কাপড় লাগায় নাই। আম্মার কাপড় চিরা যাইতো, কাপড় রাস্তায় 10-5 টাকা বান্ধা রাখতো, স্কুলে যাওয়ার সময় মাদ্রাসা যাওয়ার সময় তুমি ফুতেরে দিত। সকালে পান্তা ভাত গুলা মা খাইতো না, মা রাইকা দিত। আমার জাদুমণি সৌদ্র রৌদ্র দিয়ে আসলে পান্তা ভাত খাইলে তার কলিজাটা ঠান্ডা হইব। আজকে তোমার ওই মা কবরে, টাকা আছে কিন্তু মারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না। এ সন্তান, আখিরি মুনাজাতের মধ্যে তোমার ওই মা বাবার জন্য দোয়া করা হবে, ওই আম্মা আব্বার জন্য কলিজাটা করে দোয়া করা হবে, আল্লাহ যেন তোমার মা বাপরে মাফ করে দেয়। কিন্তু যারা এখানে আসো, আমি যে অন্যায়গুলার কথা বললাম, জুদা করা আলাদা করা, যদি কোনোদিন আম্মা আব্বার সাথে উঁচা গলায় কত বইরা থাকো, দমক দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরবা, ধরা বলবা মা ও আব্বা জান আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। বলে হুজুর কেন কেন কেন? কেনর কারণটা শুনো। কারণ আম্মা আব্বা যদি মাফ না করে আমার আল্লাহ তোমারে মাফ করবে না। আল্লাহর নবী কয় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়। এ সন্তান, ওই মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো, কষ্ট দেওয়ার না দাও, এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পাটার মধ্যে ধরবা। অনেকে চিন্তা করে হুজুর আম্মা আব্বার পায়ে যে ধরবো শিরিক হবে না, বেদাত হবে না? না না না, শিরিক হবে না, বেদাত হবে না। কারণ কি জানো? নবীজি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছে, নবীজির একজন কলিজার টুকরা সাহাবী নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি তো মদিনাতে চলে আসছেন, আপনি যখন আবার মক্কায় যাবেন আমারে আপনি মক্কায় নিয়ে যাবেন। আমার নবী কয় কবুল করলাম, কিন্তু 3-4 দিন পরে আমার নবী আবার ঠিকই মক্কার উদ্দেশ্যে রওনা করেছে। ওই সাহাবীরে নেয় নাই, খবর পাইয়া আমার নবীর সামনে দৌড়ে গেছে, ডাক দিয়া কয় ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনার সঙ্গে না আমার কথা ছিল, আপনি মক্কায় যাওয়ার সময় আমারে মক্কায় নিয়ে যাবেন, আপনি যে আমারে নেন না। আমার নবী কয় তোমারে নেই না এই কারণে আমি খবর পাইলাম তোমার আম্মা বাড়িতে অসুস্থ, 3 দিন তুমি মক্কাতে মদিনাতে নামাজ পড়তে আসো না, এজন্য তোমারে ফালায় আমি মক্কায় চলে যাই। নবী গো মক্কার চাইতে কি আমার দাম, আম্মার দাম নাকি বেশি? আমার নবী কয় না হ্যাঁ, মক্কার চাইতে তোমার মার দাম বেশি। নবী গো আমি তো মক্কায় যাওয়ার নিয়ত করছিলাম, আমি নিয়ত করছি মক্কা যদি বিজয় হয় মক্কার চৌকাটটা, মক্কার যে দরজার চৌকাট আমি সেখানে চুমা দিমু। আমার নবী কয় এ সাহাবী মক্কার চৌকাটে চুমা দেওয়া লাগবে না, মা কি জীবিত? ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ মা জীবিত। যাও বাড়িতে যাইয়া আম্মার পায়ের মধ্যে চুমা দাও, আম্মার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যাইবা। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ মক্কার চৌকাট চাইছি, জান্নাতের চৌকাট চাই নাই। নবী কয় কিরে বোকা মানুষ, দেখছনি বুঝে না, জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দিলে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। যা 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 আম্মা জানের কদমের মধ্যে চুমা দে। এ সন্তান, 2 ঈদে মা বাবার পাঁচিয়া সালামি তো তুমি করো না, কেন করো না? বলে শরম লাগে। আর তুমি কেমনে মা বাবার পাঁচিয়া সালাম করবা? আরে আজ
আজকে এই তেওনাইয়ের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি আমি আমার পক্ষ থেকে দিয়া যাই, যদি দেখো আগামীকালকে এলাকার বয়স্ক বাবারা দোকানে বৈশা কয় হ্যাঁ শামীম রে একটা ছোট মানুষ আসছিল, তার কথা শুই না আমার ফুতে বাড়িতে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার ধমক দেয় নাই, অন্যায় করে নাই, তাইলে মনে করবা মাহফিল সফল হয়ে গেছে। কোনো মা একজন আরেকজনরে যদি বলে হ্যাঁ শামীম দাদার কথা শুই না আমার ফুতে রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে, আমার এই জায়গায় দেখো আমার যে কুমিল্লাতে এতগুলা মাদ্রাসা, আমি যে এত দামি গাড়ি চড়ি, এটা কিন্তু আমার সম্মান, আমি নিজে আনি নাই। আমি ক্লাস 7-8 পড়ার সময় ওয়াজের ভিতরে শুনছিলাম আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিলে মা বাপের কদমের কাছে ছোট হইলে আল্লাহ তারে সমস্ত পৃথিবীর কাছে বড় বানিয়ে দেয়। আমি ওয়াজ শুই না ঈশা আমরার পাঙ্গা পাতার বেড়ার ঘরে আমার মা বাপ খাটে শোয়া, এদেরকে ঘুমন্ত অবস্থায় আমি আমার মা বাপের চুমা দিছি, আর আমার আল্লাহ এমন কবুল করছে সিজন আসলে ঘুমাইতে পারি না, 1-2টা দিন করে করে মাহফিল করা লাগে। আল্লাহ বিমানেও চড়ায়, দুনিয়াতে ভালো ভালো জায়গায় নেওয়ায়, এটা অন্য কোনো কারণ না, আমার মা বাবার দোয়ার বরকত। এ সন্তান আল্লাহর দোহাই তোমাদের কাছে মাপ চাই, আজকে এখান থেকে বাড়ির যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা, অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরলে গুনাহ হয় না, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে। আমার মাদ্রাসায় একটা ছেলে আব্দুর রকিব মুন্না, তার মা বাবা তার একটা অন্য মাদ্রাসায় পড়াইতো, আমার কই হুজুর ছেলেটা 6 পারার মতো কোরআন পড়ছে, কিন্তু আমার ছেলে বাড়িতে আসে কেউ একটা সালামও দেয় না, বাড়িতে আসলে আমি মার কদম বুসি করে না, আমার সালামও করে না। আমি কইলাম কারণ তো জানি না, পারলে ফুলাটারে আমার কাছে দেন, এবার আমার কাছে আইসা দিয়া দিছে। এরপরে ছেলের মা যাওয়ার সময় শিখিয়া দিছি তোর মারে পায়ে শুয়ে সালাম কর, বেডি ফুতের সালাম দিকে চোখের পানি ছেড়া দিছে। ফুলার বাপ বিদেশ থাকে, আমারে কয় হুজুর আমার ফুতের লেগা দোয়া করবেন, এটা কইয়া কান্না কইরা দিছে। কইলাম কান্নার কারণ কি? বলে হুজুর একটাই তো ফুত, কানতাম না তারার লেগা কষ্ট করি, আমি এখনো তারে মাঝে মাঝে দেয়া দিগায়, এখন বাদ গেলে মা বাপরে পা শুয়া সালাম করবানি, মাথায় পাগড়ি পরবানি, মানুষের সালাম দিবানি। কয় দিমুই তো হুজুর, এটাই তো ভালো শিক্ষা, কারণ আম্মা আব্বার কাছে ছোট হইলে সারা দুনিয়াতে সম্মান বরকত এজাজ আকরাম বাড়িয়ে দেয় একজন, তিনি কে? কিন্তু অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে শুয়া মাপ চামু? হুজুর আমার আব্বা যেই কাটে ঘুমাইতো ওই খাটটার দিকে তাকাইলে আমার চোখের পানি বায়া বায়া পড়ে। হে সন্তান, আল্লাহর দোহাই তোমার কাছে বলবো, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে, শুধু দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয় কোন সন্তানের চোখের মণিকুটায় পানি চাইরা দিয়া কান্না করলে পানি মাটিতে পড়ার আগে ওই মা বাবার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে শুয়ে মাপ চাইবো। আল্লাহ আমার তো আব্বা নাই, আমি কার পায়ে শুয়ে মাপ চাইবো? এ সন্তান আল্লাহর কাছে আব্বা আম্মার জন্য খাস করে করে দোয়া করবা, আল্লাহ যেন তোমার মা বাপরে মাফ করে দেয়, আল্লাহ যেন তোমার মা বাপের কবর জান্নাতের বাগান বানিয়ে দেয়। কবরে কেমন আছে জানো না, কবরে মা বাপের খবর তুমি জানো না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছে বাবা মনি, একবার তো ফিরা চাইলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে বাইচা থাইকা শান্তি তুমি কোথাও পাইবা না রে। খবর দেশের
খবর নইলি না। বাড়িতে আসলে দেরি হইলে মা ঘুমাইতো না, দরজার মধ্যে পিড়াটা ফালাইয়া বইয়া থাকতো। ছেলের বাবারে কইতো যে দেখেন না ফুলাডানি আইয়ে রাস্তাটা আগাইয়া, বারবার রাস্তার ভিতর আইতো বাড়ি থাইকা। হে সন্তান, বাত নিয়ে মা বইসা থাকতো, মাঘ মাসে শীতের সময় গরম করে খানাটি তোমার সামনে দিত। এখন মা নাই, ঘরের দরজার সামনে যে দাঁড়ায় থাকা লাগে, স্ত্রী দরজা খুলতে দেরি হয়। খানা গরম করে দিব দূরের কথা, ঠান্ডা খানা টেবিলে বাইরা ফালাইয়া রাখে, বউ বউয়ের মতো ঘুমায়। কিন্তু তুমি সন্তানের ভাগ্যে মার মতো আদর নাই। আগে মা জননী তোমার পাতের মধ্যে বড় মাছের মাথাটা তুইলা দিত, কিন্তু এখন দি তোমার মা কবর। চোখ ঘুরে কথা বলতে বড় সাবধান। আবার অনেক সন্তান আছে ওই বাপরে কবরের ভিতরে নামায় দিয়ে আজকের মাহফিলের ভিতরে বসছ। সন্তান রে, ওই আব্বা কবরে কেমন আছে জানো না? একদিনও তো দুনিয়াতে কত মানুষের সাথে কত বন্ধুত্বের সম্পর্ক করলা, বললা তোর লগে আমার ভালোবাসার সম্পর্ক, মুহাব্বতের সম্পর্ক। কই আব্বারে ভালোবাসো, এই কথা আমিও তো কোনোদিন মুখটা ফুইটা কইতাম পারছি না। আমার আব্বা বাইচা আছে, তাকাইলে হাসি দিয়া কথা কয়, এমন হাসি মাখা মুখটা কোনো সন্তান দেখে না। আব্বার কবর দিয়ে আজকের মাহফিলে বসছো, আল্লাহ যেন আব্বার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেয়। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। আল্লাহ যেন যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়। যাদের মা বাবা বেঁচে আছে, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে, আম্মা আব্বার বাধ্যগত থাকার তৌফিক দান করে। যাদের মা বাবা দুনিয়াতে আছে, আম্মা আব্বার খেদমতের মাধ্যমে বাকি জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করে।